আসসালামু আলাইকুম। আমি জসিম ভাই 02 এবং জসিম ভাই 08 পেজের অনার। আজকে আপনাদের জন্য আকর্ষণীয় 10টি টিপস নিয়ে আসছি, যেটা নাকি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনাকে সহায়তা করবে এবং সহযোগিতা করবে। অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তার কারণ হলো আমরা সবাই এই প্ল্যাটফর্মে আসছি, এই প্ল্যাটফর্মে কাজ করতে আসছি এখান থেকে সফলতা অর্জন করার জন্য। তাই আপনি মনে হিংসা না রেখে আপনি ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই যেন আমার এই টিপসটি দেখে ওরা এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারে, বা তাদের যেন কন্টেন্ট মনিটাইজেশন পেতে তাদের যেন সহজ হয়ে যায়। তাই ইনশাল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনার যে পেজের রিভিউ আপনি আজকে নিজেই করবেন, আপনি কী কারণে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না সেটা আপনার নিজের পেজটাকে নিজেই রিভিউ করবেন, এবং আমরা সেই 10টি টিপস আপনাকে বলে দিব আপনার পেজে কী কী প্রবলেম থাকলে আপনি কখনোই কোনো রকম কোনো মনিটাইজেশন আপনি পাবেন না। তাই অতএব আপনার নিজের পেজটি নিজেই রিভিউ করেন এবং নিজেই দেখুন। আজই আপনি আপনার পেজটাকে দেখুন। নাম্বার 1-এ আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ, আপনি যদি কখনো থেকে বা কোনো কারো ভিডিও ডাউনলোড করে আপনার নিজের পেজে আপলোড করে থাকেন কোনো ছবি, তাহলে অবশ্যই সেই ছবিটাকে আজকে ডিলিট করে দেন। যদি কখনো কারো অন্যের কোনো ছবি বা কোনো পিকচার যদি আপনার ডাউনলোড করা পিকচার থাকে, সেটাকে যদি আপনি আপনার পেজে আপলোড করে থাকেন তাহলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না, সেটাকে আজকেই আপনি ডিলিট করে দেন। নাম্বার 2, যদি কখনো অন্যের কোনো ভিডিও ডাউনলোড করে আপনার পেজে সেটাকে আপলোড করেন, তাহলে আপনি কখনোই এই প্ল্যাটফর্ম থেকে সফলতা পাবেন না, বা মনিটাইজেশন নামে যে সোনার হরিণগুলো আছে সেটা আপনি কখনোই পাবেন না। তো অতএব যদি আপনি কখনো কারো কোনো ভিডিও আপলোড করে আপনার পেজে আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আজই সেটাকে ডিলিট করে দিন। নাম্বার 3, আপনি যদি কখনো অন্যের মিউজিক ব্যবহার করে থাকেন, আপনার ভিডিওতে যদি আপনি কখনো অন্যের মিউজিক ব্যবহার করে থাকেন তাহলে আপনি কখনোই মনিটাইজেশন নামে সেই সোনার হরিণগুলো আপনি পাবেন না। তাহলে আজই আপনি আপনার সেই মিউজিক ব্যবহার করা ভিডিওগুলো বা ছবিগুলো আজই ডিলিট করে দিন। নাম্বার 4, যেমন আমরা অনেকেই ফেসবুকে ট্যাগ রিলেটেড ভিডিও তৈরি করি বা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি বা বিভিন্ন টিপস দিয়ে থাকি। আপনি যেভাবে বলুন না কেন, আমরা যদি এই টিপস বা ট্যাগ রিলেটেড ভিডিও তৈরি করার সময় যদি কোনো রকম ভুল তথ্য বা ভুল পরামর্শ দিয়ে থাকি, তাহলে আজই আপনি আপনার সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিন। তা না হলে কিন্তু আপনি কখনোই এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন না, বা আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন নামে যে সোনার হরিণটি আছে সেটা আপনি কখনোই পাবেন না। অতএব আজই আপনি আপনার পেজটাকে চেক করে আপনার এই ধরনের ভিডিও থাকলে আপনি সেটাকে ডিলিট করে দিন। নাম্বার 5 হলো, আপনি যখন ভিডিও করবেন তখন অনেক সময় দেখা যায় আমরা মোবাইলটাকে এইভাবে ধরার কারণে আপনার নিচে অনেক সময় অনেক ময়লা আবর্জনা থাকে, মানে আপনার খারাপ পরিবেশ দেখায়। সেরকম কোনো ভিডিও থাকলে অবশ্যই সেটাকে আজই ডিলিট করে দেন। নাম্বার 6 হলো, আপনি যখন ভিডিও করেন তখন দেখা যায়, আমি যখন ভিডিও করি অনেক সময় দেখা যায় আমি এখানে ভিডিও করি, অনেক সময় দেখা আসা যাওয়া করে। তো সেক্ষেত্রে যদি কোনো মানুষের গায়ে মানে পোশাকবিহীন কোনো মানুষ থাকে, উলঙ্গ কোনো মানুষ থাকে আশেপাশে দিই, তাহলে এরকম কোনো ভিডিও থাকলে আপনি অবশ্যই আজই সেই ভিডিওটাকে ডিলিট করে দিন। তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন নামে সেই সোনার হরিণটি পেতে আপনাকে সহায়তা করবে এবং আপনার পাওয়ার সুযোগ থাকবে। তা নাহলে আপনি কখনোই কোনো রকম মনিটাইজেশন পাবেন না। আপনি আজই সেই রকম ভিডিও থাকলে ডিলিট করে দিন। নাম্বার 7, করবেন তখন ভিডিওটা ফুল স্ক্রিন হতে হবে। আপনি যখন ভিডিও ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে দেখবেন যে আপনার ভিডিওর নিচে লেখা দেখা কিনা যে ফুল স্ক্রিন। যদি কোনো ফুল স্ক্রিন না থাকে, যেমন ভিডিও ছাড়ার উপর দিয়েও কালো দেখা যায়, নিচে দিয়েও কালো দেখা যায়, মাঝখান দিয়ে শুধু একটি ভিডিও দেখা যায়, ফুল স্ক্রিন আসে না, আপনার মোবাইলে ফুল স্ক্রিন আসে না, তাহলে সেই ভিডিওটাকে আপনি আজই ডিলিট করে দিন। তা না হলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। নাম্বার 8, আপনি যখন ভিডিও করবেন আপনার ভিডিও যদি ভিডিও যদি ক্লিয়ার না দেখা যায় বা আপনার ভয়েস যদি স্পষ্ট না শোনা যায় তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। তাহলে ওরকম ভিডিও যদি আপনার পেজে থাকে তাহলে আজই সেরকম ভিডিওটাকে আপনি ডিলিট করে দেন। নাম্বার 9, আপনি যদি একই ছবি বা একই ভিডিও রিউজ করে থাকেন, রিউজ বলতে একই ছবি বা একই ভিডিও একের অধিক যদি ডাউনলোড আপলোড করে থাকেন তাহলে সেটাকে ডিলিট করে দেন। আজই ডিলিট করে দেন। আপনি আপনার পেজটাকে ফলো করেন, আপনি আপনার পেজটাকে নিজের পেজ নিজেই রিভিউ করেন।
তাহলে আপনি কারো কাছে যাওয়া লাগবে না, আপনি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যাওয়া লাগবে না, কোনো অন্য দ্বারা আপনাকে হাঁটা লাগবে না। আপনি নিজের পেজ নিজেই রিভিউ করেন। আমি যে 10টি ক্যাটাগরি বললাম আপনি সেগুলিকে নিজে পর্যবেক্ষণ করুন, এরকম কোনো কিছু আপনার পেজে আছে কিনা বা আপনার আইডিতে আছে কিনা, তাহলে আপনি নিজে বুঝবেন আর আপনি নিজে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আপনার যদি আপনার পেজে এরকম কোনো ভিডিও বা ছবি থাকে রিউজ করা, মানে একের অধিক যদি কোনো ভিডিও বা ছবি আপলোড করা থাকে তাহলে সেটাকে আজই ডিলিট করে দেন ইনশাল্লাহ। আর তা না হলে কিন্তু আপনি কখনোই মোটিভেশন নামে সেই সোনার হরিণটি পাবেন না। নাম্বার 10 হলো আপনার ভিডিওতে কোনো নয়েজ আছে কিনা, গালাগালি বা আপনি কোনো গালাগালি করছেন কিনা। যদি আপনি কোনো গালাগালি করে থাকেন তাহলে সেরকম ভিডিও আজই ডিলিট করে দেন। কারণ ফেসবুক যদি আপনি কাউকে গালাগালি করে থাকেন বা কোনো গালি দিয়ে থাকেন তাহলে সেটাকে স্প্যাম হিসেবে নিবে, স্প্যাম হিসেবে নিয়ে আপনাকে একটা ইস্যু দিয়ে দিবে, তাহলে আপনি আর কখনো মোটিভেশন পাবেন না। অতএব আজই আপনার ভিডিওটা ডিলিট করে দিন। নাম্বার 11, বাচ্চাদের যদি কোনো কান্নাকাটি থাকে, আপনার ভিডিওতে যদি বাচ্চাদের কোনো কান্নাকাটি থাকে তাহলে অবশ্যই আজই সেই ভিডিওটি ডিলিট করে দেন। কারণ ফেসবুক ভাবে যে আপনি বাচ্চাকে মারতেছেন বা বাচ্চাকে আপনি হয়রানি করতেছেন, সেই জন্য বাচ্চাকে আপনি অনেক ক্ষতি করতেছেন, সেই জন্য ভিডিও ওরকম ভাইবা নিয়ে ফেসবুক আপনাকে একটা স্ট্রিক বা আপনাকে একটা ইস্যু দিয়ে দিবে। অতএব ওরকম বাচ্চার কান্নাকাটি যুক্ত যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওটাকে আপনি আজই ডিলিট করে দেন, তাহলে আপনি এই সোনার হরিণ নামে সেই কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন। যদি আমাদের 11টি টিপস আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি যেমন এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে আসছি, অন্যরাও এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে আসছি। অন্যরা যত সঠিক নিয়ম এবং সঠিক গাইডলাইন জানতে পারে, শিখতে পারে, সেই সহযোগিতাটুকু করবেন আমাদের ভিডিওটাকে একটু শেয়ার করে দিয়ে। আপনারা যারা আমাদের পেজ থেকে দেখবেন, 2টি পেজ আমাদের জসিম ভাই 08, জসিম ভাই 02, এবং এই একই নামে আমাদের 2টি ইউটিউব চ্যানেল। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুকের যত গাইডলাইন আছে সব গাইডলাইন পেয়ে যাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আপনাদের এই বাইকের সামনে এগিয়ে যাওয়ার সেই সুযোগটুকু করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।